জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামেও ভোটের মাঠে আনুষ্ঠানিকভাবে নেমে পড়লেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন আসনে প্রার্থীরা শুরু করেন প্রচারণা। যান ভোটারদের কাছে, চান ভোট আর দোয়া। চট্টগ্রাম 11 আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী সহ দলটির বেশ কয়েকজন প্রার্থী সকালে প্রচারণা শুরু করেন। এছাড়া চট্টগ্রাম 10 আসনে শামসুজ্জামান হেলালী সহ জামায়াতের কয়েকজন প্রার্থীও প্রচারণা চালান। বাকিরা শুরু করবেন বিকালে। প্রচার শুরু করেন ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরাও। উপজেলা পরিষদ ডাক্তার আল্লাহ ইসলাম সাহেব সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মী যে ত্যাগ, তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির উপর রাখছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র এই তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। জনগণ যেভাবে আমাদেরকে চাই, ওদের আশাকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকি। সব ধরনের চ্যালেঞ্জকে আমি আসলে এনজয় করি, কারণ হলো প্রতিকূলতা থাকলে আপনি কাজগুলো দেখাতে পারবেন। যখন আমরা বিশেষভাবে আপনি দেখবেন যে আমার রাজনীতির বিকাশটা দুঃসময় থেকে 1/11-এর পর থেকে যখন বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়াতে পারছিল না। আমি 16 ওয়ার্ডে কি করেছি তার বাস্তব সাক্ষী আপনারা। এখন আমরা চট্টগ্রাম 10 আসনকে আধুনিক একটি বাসযোগ্য, নিরাপদ, মাদক মুক্ত, জলাবদ্ধতাকে সহনীয় পর্যায়ে আনার মাধ্যমে একটি চট্টগ্রাম 10 আসন হিসেবে গড়ে তোলার যে কাজ শুরু করেছি, আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? প্রচারণার আরও খবর জানব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, আমরা আছি চট্টগ্রাম নগরের বাংলা বাজার এলাকায়। এখানে সকালে দুপুর 12:15টার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রার্থী চট্টগ্রাম 11 আসনের বন্দর পতেঙ্গায়, তার যে গণসংযোগ শুরু হয়েছিল সেটি এখনো চলছে। এই মুহূর্তে এটি বাংলা বাজার এলাকায় এসে পৌঁছেছে। গণসংযোগটি কদমতলীতে শুরু হয়ে শুভপুর বাস স্ট্যান্ড, মাদার বাড়ি হয়ে এখন এই মুহূর্তে বাংলা বাজার অতিক্রম করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এতক্ষণ তিনি পায়ে হেঁটে জনসংযোগ করেছেন, মানুষজনের কাছে গিয়েছেন। কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গাড়িতে উঠে দাঁড়িয়েছেন এবং গাড়ি থেকেই জনসংযোগ করছেন। তিনি রাস্তার দুপাশে মানুষজনকে অভিবাদন জানাচ্ছেন। আমির খসরুর অভিবাদনের জবাবে এলাকাবাসীও সাড়া দিচ্ছে। তিনি এতক্ষণ মানুষজনের কাছে গিয়ে, ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বলেছেন যে গেল 16-17 বছরে যে ফ্যাসিস্ট সরকারের আমলে ভোটের যে পরিবেশ যে নষ্ট হয়েছে, মানুষের যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি, জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ভোটের যে পরিবেশ ফিরে এসেছে। মানুষজনকে বলেছেন যাতে আগামী 12 ফেব্রুয়ারি মানুষজন কেন্দ্রে যায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং উন্নয়নের পক্ষে থাকার জন্য বলেছেন। তিনি বলেছেন অগ্রগতির পক্ষে থাকার জন্য, এলাকার উন্নয়ন চাইলে, অর্থনীতির উন্নয়ন চাইলে, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন চাইলে ধানের শীষকে ভোট দিতে হবে। তিনি এভাবে আজকে যে গণসংযোগ শুরু হয়েছে, আমির খসরু এভাবে প্রতিদিনই বিভিন্ন এলাকায় যাবেন, মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন এবং ধানের শীষের পক্ষে রায় চাইবেন। এমি
ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।